আজকে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমস্যা প্রক্রিয়া যে তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক। তো সমস্ত প্রক্রিয়া তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক আমরা আসলে জানি অলরেডি। পিভি ইকুয়ালস কে, টি প্রপোর্শনাল টু ভি, বা টি বাই ভি ইকুয়ালস কনস্ট্যান্ট, এরকম করে বিষয়গুলো আমরা জানি। কিন্তু আমরা আসলে রুদ্ধতাপের ক্ষেত্রে বিষয়গুলো ওভাবে পড়ি নাই কখনো। তো রুদ্ধতাপীয় পার্টটুকু নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়াটা শেখার জন্য গামাটা শেখা দরকার ছিল, যে গামাটা আমরা আজকে শিখছি গতকালকে। তো আজকে আমরা সেটা অনুযায়ী কাজ আগাবো আর কি। তাহলে আমি আর কথা না বাড়াই শুরু করে দিচ্ছি। আমরা সমস্ত প্রক্রিয়ার জন্য আগে থেকে জানি যে আমাদের ভি প্রপোর্শনাল টু 1/p। দেন শুদ্ধতা কি বলে, ভি প্রপোর্শনাল টু টি। আর আরেকটা জিনিস জানি, টি প্রপোর্শনাল টু পি। তিনটা জিনিস আমি এভাবে জানি। তো সেইখান থেকে আমরা ফর্মুলা অফ ডেরিভেশন, আমি যদি চ্যাপ্টার 10 করাইতাম তোমার দেখাইতাম। তো আপাতত ওটা আমি যাচ্ছি না, সেটার দরকার নেই। ফিজিক্যাল এনার্জি ফর্মুলাটার সাথে ডিরাইভ করা যায়, তো সেই জিনিসটা আমরা পাই আর কি। তো মজার বিষয় হচ্ছে পিভি ইকুয়ালস এনার্জি, এটা আবার সবার জন্য সত্যি, মানে দিন শেষে যাই করো না কেন, সবার জন্য এই কথাটা সত্যি হয় যে পিভি ইকুয়ালস এনার্জি হয়। তো হ্যাঁ, ভালো কথা, পিভি ইকুয়ালস এনার্জি গেল। এখন আমরা এই পিভি ইকুয়ালস এনার্জির পর থেকে আর কিছু কাজ করবো, সেটার উপরে মূলত আমাদের কাজটা শুরু। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে ডিকিউ ইকুয়াল ছিল, জানি না আমরা এটা। আমরা বলতে পারি ডিইউ প্লাস পিডিভি ইকুয়াল 0। আমরা লাস্ট ক্লাসে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম, মনে আছে? যে ডিইউ ইকুয়ালস এন সিভিডিটি সব সময়ের জন্য। তাহলে পিডিভি সমান কি আমি বলতে পারি মাইনাস এন সিভিডিটি? বলো। পিডিভি ইকুয়ালস আমরা বলতে পারি মাইনাস এন সিভিডিটি। ওকে, তো হ্যাঁ, এটাও একটা পয়েন্ট গেল। তাহলে চলো এখন আমরা আমাদের পার্টটুকু শুরু করতেছি। আমরা কিন্তু সবার জন্য জানি পিভি ইকুয়ালস এন আর টি। আমরা কি বের করতে চাইতেছি? আমরা চাইতেছি দুইটা তাপগতীয় চলকের মধ্যে সম্পর্ক, যে কোনো দুইটা। তো আমরা জানি ভাইয়া, তাপগতীয় চলকের মধ্যে তুমি যে সম্পর্ক চাও সেগুলা কিন্তু কি পরিবর্তনের মধ্যে সম্পর্ক। তার মানে আমি দুই পাশে ডিফারেন্সিয়েট করে দিব। আমি র্যান্ডম একটা চলক দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি, র্যান্ডম একটা চলক এক্স। এখন আমরা জানি এরকম হলেই ইউ ডিডিএক্স অফ ইউ, ইউভি ফর্মুলা হচ্ছে ভি ডিডিএক্স ইউ প্লাস ইউ ডিডিএক্স ভি, তাই না? ওইটাই করবো এখন। তাহলে ভি ডিবি, ভি ডিপি ডিএক্স প্লাস পি ডিভি ডিএক্স ইকুয়ালস, এখন এন এবং আর দুইটা আমাদের কনস্ট্যান্ট, সো এটা অটোমেটিক্যালি আমাদের বাদ চলে যাবে। তাহলে এন আর ডিটি ডিএক্স, তুমি দুই পাশ থেকে ডিএক্স টাকে বাদ দিতে পারো। আমি জাস্ট চিন্তা করবো এখন যে দুই পাশে পরিবর্তনটা কার কার জন্য ঘটতেছিল। তাহলে আমি এখান থেকে ফাইনালি কথা বলতে পারি ভিডিপি প্লাস পিডিভি ইকুয়ালস এন আর ডিটি। বলা যায় কথাটা? ঠিক আছে। এখন একটু আগে শিখছিলাম আমরা পিডিভি মাইনাস এনসিভিডিটি। তাহলে আমি লিখতে পারি বিডিপি মাইনাস এন সিভিডিটি ইকুয়ালস এন আর ডিটি। ঠিক। আচ্ছা, এখন এই এন আর ডিটির পার্থক্য থেকে আমি যদি এর পাশে একসাথে করে নিই, ভিডিপি ইকুয়ালস এন আর ডিটি প্লাস এন সিভিডিটি। আচ্ছা, এই এখানে যদি আমি কমন নেই, দেখো তো এন ডিটি যদি কমন নেই কি আসতেছে? আর প্লাস সিবি না? একটু মনে করে দেখো তো, সিপি মাইনাস সিবি ইকুয়ালস আর, তাহলে সিপি ইকুয়ালস আর প্লাস সিবি। তাহলে আমি বলতে পারি ভিডিপি ইকুয়ালস এন সিপিডিটি। পাওয়া গেলে কতটুকু? একটু মাথায় রাখবো এটা, হ্যাঁ, একটা আলাদা মার্ক করে রাখি। আর এখান থেকে হুম মোটামুটি একটু জায়গায় গেল। এখন আবার একটু আগের জায়গায় ফেরত আসি। সেটা হচ্ছে যে তুমি যদি প্রথম লাইন এখান থেকে চিন্তা করতে চাইতা, এখান থেকে যদি চিন্তা করতে চাও, তুমি কি এখান থেকে কথা বলতে পারবা না? পিডিভি প্লাস ভিডিপি ওভার এন আর ইকুয়ালস ডিটি।
এই কথাটা কি বলা যায়? বলুন। চলো এটাকে আমরা 1 নাম্বার ধরতেছি। ঠিক আছে, ধরলাম 1, সমীকরণ 1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু আগেও কিন্তু আমরা জিনিস জানতাম। কি জানতাম জানো? আমরা যে মেইন যে ফর্মুলা ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস পিডিবি, এটা সমান কি জিরো না রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে? বলো। রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে জিরো। তাহলে আমি বলতে পারি এন সিবিডিটি প্লাস পিডিবি ইকুয়াল জিরো। দেখো একটু আগে আমি ডিটি ফর্মুলা পাইছি, ডিটি সমান কি এই পুরাটুকু। তাহলে আমি এখন ওই জিনিসটা বসাই দেবো, এন ইন্টু পিডিবি প্লাস ভিডিপি আবার এন আর প্লাস পিডিবি ইকুয়াল জিরো। ঠিক আছে তো? এখন তুমি পুরাটারে মারামারি করাবা, বা আমি বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন এন আর নিয়ে যাবো। আমি এন কাটতে পারতাম, এন না কেটে আমি যেটা করবো সেটা হচ্ছে কমন ফেলাবো, কি লসা বসা করবো। তাহলে এন পিডিবি প্লাস এন ভিডিপি প্লাস এন আর পিডিবি ইকুয়াল জিরো। দেখো তো এন পিডিবি আর এন ভিডিপি, আচ্ছা আমি একটু ভুল করছি, একটু ভুল করতেছি আমি কোথাও। কোনটা কোনটা কোনটা? যে এনসিভি দ্বিতীয় পড়েন না, দ্বিতীয় সূত্র বসাবো সাথে সিভি গুণ থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখানে সিবি হবে, হ্যাঁ এখানে সিবি হবে, হ্যাঁ ওটাই বলতেছি, আমি কোথাও ভুল করতেছি, সরি ভাইয়া। তো এন সিভি ইন্টু পিডিবি প্লাস এন সিভি ইন্টু ভিডিপি প্লাস এন আর ইন্টু পিডিবি। এবার ঠিক আছে? মনে হয় ঠিক আছে। দেখো তো, আর মানে কি? আর মানে হচ্ছে সিপি মাইনাস সিবি, এবং সবার থেকে কিন্তু আমি এন কাটে দিতে পারতেছি, তাই না ভাইয়া? সবার সবার থেকে আমি এন কেটে দিতে পারছি। তো আমি এন কেটে দিয়ে আমি শুধু রেখে দিচ্ছি সিপি ইন্টু পিডিবি প্লাস সিবি ইন্টু ভিডিপি প্লাস আর ইন্টু পিডিবি। এখন এই আর এর জায়গায় আমি লিখবো হচ্ছে সিপি মাইনাস সিবি। বুঝতে পারলাম? তুমি যদি এটাকে মারামারি করাও, দেখো সিভি ইন্টু পিডিবি এখানে আসবে, সিভি ইন্টু পিডিবি যেটা মাইনাস, এবং এখানে সিভি ইন্টু পিডিবি পজিটিভ, এটা কাটা চলে যাবে। তাহলে ফাইনাল থাকবে হচ্ছে সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি ইন্টু পিডিবি ইকুয়াল জিরো। তাহলে আমি এখান থেকে বলতেই পারি ভি ইন্টু ডিপি ইকুয়ালস মাইনাস সিপি বাই সিভি ইন্টু পিডিবি। ঠিক। এখন আমি যেটা করব, আমি দুই পাশ থেকেই কাটতে পারি। আমি সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে, মানে পি বাই ভি না নিয়ে এসে, মানে আমি মানে দুই পাশে যেটা করতে পারি সেটা বুঝে দিয়ে যেতেছি। এ পাশে পি কে পাশে নিয়ে যাবো, সে ভি কে পাশে নিয়ে যাবো। তাহলে ফাইনালি পাইতেছি হচ্ছে আমি ডিপি বাই পি ইকুয়ালস মাইনাস সিপি বাই সিবি ইন্টু ডিভি বাই ভি। আচ্ছা তোমরা তো জানো অলরেডি সিপি বাই সিবি সমান হলো কি? গামা। মনে পড়ে? সিপি বাই সিবি সমান হচ্ছে গামা। তাহলে সিপি বাই সিবি সমান যদি গামা হয়ে থাকে, আমি এখানে শুধু লিখতেই পারি যে ডিপি বাই পি ইকুয়ালস মাইনাস গামা ইন্টু ডিভি বাই ভি, দুই পাশেই ইন্টিগ্রেট করে দাও। অর্থের কত আমরা মানে গেছি না, বাট এর নর্মাল বিষয়টা হচ্ছে যে জিরো থেকে পি পর্যন্ত চাই আর কি আমরা, জিরো বা পি নট থেকে পি যাই আর কি। তাহলে এখানে পাবো হচ্ছে লন পি ইকুয়ালস মাইনাস গামা ইন্টু লন ভি। ঠিক। দেখো তো মাইনাস লন ভি কে কি লেখা যায় না যে কি বলবো এটাকে, মানে মাইনাসটাকে উল্টা দেওয়া যায় না, গামা ইন্টু মাইনাস লন ভি, এবং গামাটাকে তুমি ভি এর উপর পাঠিয়ে দিতে পারো মাইনাস লন ভি টু দি পাওয়ার গামা। তাহলে আমি পেছনে লিখতে পারি লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস জিরো। সুতরাং লন
টিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস 0, অর্থাৎ টিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। বুঝতে পারছি? কথা বলি, অর্থাৎ আমি এখানে বলতে পারবো পি প্রপোর্শনাল টু 1/v, আগে এবার ছিল এইটা, কিন্তু এবার আসবে 1/v টু দি পাওয়ার গাম্মা। তার মানেটা যেটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে আমার আগের বারের জন্য গ্রাফ যদি যেরকম হয়তো, এবার গ্রাফটি একটু খারাপ হয়ে নামবে না? টিভি ডায়াগ্রামের গ্রাফটা আগের বার যদি এরকম হয়ে নামতো, এবারে তোমার গ্রাফটা এই একই জায়গাতে গ্রাফটা নামবে এরকম করে। কারণ কি তুমি বলো, y ইকুয়ালস 1/x যা ছিল আর y ইকুয়ালস 1/x স্কোয়ার যেটা ছিল দুটো কিন্তু আলাদা ছিল। 1/x এরকম যাইতো, 1/x স্কোয়ার এরকম করে যাইতো। মনে পড়ে ফাংশন চ্যাপ্টার শিখে আসছি। তো অবশ্যই মনে রাখতে হবে যে কি করতেছে। তো এটা আমি একটু বুঝাবো আর কি, মানে আমার একটু মানে ওইভাবে আসতে হবে যে কিভাবে আসে, একটু পরে আমার সেই কথায় আসবো। ঠিক আছে, মানে আমি আপাতত ওই কথা কিছু চাচ্ছি না, কিন্তু একটু পরে ওই কথাটাও আসবো আবার যে কি ঘটে। ঠিক আছে, আর আরেকটা যে পয়েন্ট আছে, সে পয়েন্ট না লাগবে না আপাতত, ওই পয়েন্টটা আপাতত চিন্তা না করলে চলবে, সেটা আমরা অন্য পয়েন্টে শিখে ফেলছি আমরা অন্য জায়গায়। তো হ্যাঁ, এখানে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট ছিল। তো খুবই ইম্পর্টেন্ট কথা এটা, যে টিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। ঠিক আছে, ফাইনাল আউটপুট। এবং তোমাকে এখান থেকে শুধুমাত্র গ্রাফের জন্য তোমাকে যদি বলা হয় যে তাদের ঢালটা কেমন হবে, এটা নিয়ে ঢালের ব্যাপারে শিখবা তোমরা, এটা হচ্ছে গামা গুণ হয়, ঢালটা গামা গুণ হবে। আমি সামনেই কথায় কথায় চলে আসবো, একটু পরে আসবো। আম, দাঁড়াও, আমি এখন করে ফেলি ওটা, আলাদা করে পরে না যাই, ওখানে কেন একটু just সময় দেওয়া হবে একটু। খেয়াল করো একটু, তোমাকে যদি এটা প্রুফটা করতে বলি যে এটা ঢাল কেমন হবে, তুমি ঢাল বলতে কি সরাসরি কি করবো তুমি বলো তো? ডিফারেন্সিয়েট করে দিবা না? বলো বলো বলো। নর্মাল বিষয়, তুমি সিম্পলি ডিফারেন্সিয়েট করে দিবা। তো তুমি যদি ডিফারেন্সিয়েট করতে চাও, বেসিক্যালি তুমি কি করো, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট, দুই পাশে ডিফারেন্সিয়েট করে দিলে ডিডিএক্স অফ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস ডিডিএক্স অফ এ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি এই লাইনটা করো, দেখো তো তুমি কি বেসিক্যালি আমার আগের লাইনে এই যে এই লাইনটা ফেরত আসতেছো না তুমি? ভাবো, আমরা এই লাইনটা আসছিলাম তাই না? ইন্টিগ্রেট করে তো তুমি আসছো, তাহলে তুমি ডিফারেন্সিয়েট করে তো উপর লাইনে যাওয়া। তাহলে তুমি যদি এই লাইন এখান থেকে করতে পারো, তাহলে এখান থেকে তুমি কি এই পার্থক্য কতটুকু বলতে পারো? ডিপি বাই ডিভি ইকুয়ালস মাইনাস পি বাই ভি ইন্টু সিপি বাই, সরি সিপি বাই সিভি। অর্থাৎ তুমি বলতে পারো সিপি ডিপি বাই ডিভি ইকুয়ালস মাইনাস গামা ইন্টু পি বাই ভি। এতটুকু পাইলাম তো, জাস্ট এতটুকু জেনে রাখো, এতটুকু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এর পরের সেগমেন্ট আমরা এখন আসতেছি যে আমাদের ইসের জন্য কি হয়। বুঝতেছি তো ভাইয়া নাকি? আচ্ছা, তো এইটা কি ডিপি বাই ডিভি না? ডিপি বাই ডিভি করছি আমি। মানে আমি তো উপরে টি দিছি না, আমি দিছি না, বুঝো নাই? মানে আমি তো ওয়াই অক্ষ বরাবর পি দিছি, তাহলে আমার ঢালের জন্য তো ওয়াই বাই এক্স হবে। তুমি যদি এক্স বাই ওয়াই, মানে তুমি যদি ওয়াই অ্যাক্সিস জায়গা পি এর জায়গা যদি ভি দিতে, তাহলে তুমি ডিভি বাই ডিপি বলতা, একই কথা মিন করতো। বুঝছি? আর তুমি নর্মাল ফর্মুলা অনুযায়ী পি ইকুয়ালস কনস্ট্যান্ট জানো, তাহলে এটার জন্য তুমি বলতে পারবা ডিপি ভিডিপি প্লাস পিডিবি ইকুয়ালস 0। এখান থেকে তুমি আনতে পারবা ডিপি বাই ডিবি ইকুয়ালস মাইনাস পি বাই ডি। তাহলে দেখো, এটা হচ্ছে সমষ্ণ। না মানে এর আগে যে বক্সটা ওটা মধ্যে ও ডিপি বাই হ্যাঁ হ্যাঁ ডিভি। হ্যাঁ, ডিপি বাই ডিবি হবে, হ্যাঁ হ্যাঁ, কেবল খেয়াল করলাম, সরি ভাইয়া, থ্যাংক ইউ। আর এটা হবে রুদ্ধতাপীয়। তাহলে দেখো তো, ডিপি বাই ডিবি আর ডিপি বাই ডিবি রুদ্ধতাপীয় সমস্যার জন্য কি একটা গামাটাই পার্থক্য আছে না একটা? এবং গামাটা কি গুণ আকার, এবং দেখো নেগেটিভ দেওয়া, মানে দুইটার জন্য তুমি নেগেটিভ যদি কনস্ট্যান্ট নিয়ে ফেলো, নেগেটিভ যদি সব দেখো, তাহলে গামা গুণ হয়ে যেতেছে, তার মানে কি ও গামা গুণ বেশি ঢালু হবে। বুঝতে পারছি? জি। তো হ্যাঁ,
এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষাটা সবসময় আসে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটুকু, যে দেখাও যে রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ডায়াগ্রামের ঢাল অধিকতর খাড়া। ঠিক আছে, বারে বারে এই জিনিসটা পরীক্ষায় আসে, তো অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে করবা। প্রশ্ন করে দেখা যাচ্ছে। এখন দেখো রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বাকি গুলো দেখা ফেলি। আমরা তো একটু শিখলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। আমরা একটু আগে, আমি একটু অন্য জায়গা থেকে জানি না, ভি প্রপোর্শনাল টু টি, ওই যে ইসের জন্য কি বলো ওটানে, পিভি ইকুয়ালস এনআরটি থেকে বলতে পারি, পারি কিনা কথা বলি। পিভি ইকুয়ালস এনআরটি থেকে বলে যদি আমরা বসাই দিই, এখন আমরা যদি পি এর সাথে টি এর সম্পর্ক যদি ফাইলে দিই কেমন আসবে, চলো। পিভি ইকুয়ালস এন আর টি, তাহলে পি ইকুয়ালস এন আর টি বাই ভি। এই পি তো, এন আর তো কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি না বেসিক্যালি অ্যানাদার কনস্ট্যান্ট, তাহলে এন আর বাই ভি ইন্টু এন আর টি ইন্টু ভি টু দি পাওয়ার ইকুয়ালস কনস্ট্যান্ট। তাহলে বলা যায় টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস এক কনস্ট্যান্ট বাই এক কনস্ট্যান্ট অ্যানাদার কনস্ট্যান্ট পাওয়া যায়। এই সেম প্রসেসে তুমি যদি করো তুমি একটা ফর্মুলা পাবা, সেটা হচ্ছে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইকুয়ালস কনস্ট্যান্ট, যেটাকে আমরা আবার একসাথে করে এভাবে বলি টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। আমরা এটা মনে রাখি আর কি। বুঝতে পারছি? তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানকার মোটা দাগের সব সিচুয়েশন। তো আম, এই রিলেশন গুলো সব বুঝতে পারছি আমরা কি করলাম না করলাম, স্পেশালি প্রুফটা আসবে না জীবনে তোমাদের আমি জানি, কিন্তু আমাদের শিক্ষা রাখা লাগবে তো, তাই না? তো তোমাদের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন যদি থাকে ফিল ফ্রি টু আস্ক। নাই? আচ্ছা, তো এখন একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা কমই করছি টু বি অনেস্ট, সেই চিন্তা ভাবনাটা এখন আমাদের সাথে শেখা উচিত। সেটা হচ্ছে দুইটা নিয়ে, মানে দুইটার মধ্যে আমাদের যে সম্পর্ক হবে সে সম্পর্ক কেমন হবে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কৃতকাজের ফর্মুলা গুলা, দুইটার জন্য কৃতকাজের ফর্মুলা বের করবো এখন আমরা। এবং কৃতকাজের ফর্মুলা ছাড়া আরো একটা পয়েন্ট আমাকে একটু চিন্তা করতে হবে এখন, কত কিছু তোমার সাথে কথা বলতে বলতে পয়েন্টটা ভুলে গেছি। সেটা হইতেছে ও, আমাদের প্রসেস গুলোর ক্ষেত্রে কিছু কিওয়ার্ডস থাকবে যেগুলো দেখে আমাদেরকে চিনতে হবে। সমষ্ণর ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াটা হইতে হবে খুব ধীরে। কি হইতে হবে? খুব ধীরে। বুঝছি তো কথা? সমষ্ণ করতে হবে খুবই ধীরে। অন্যদিকে রুদ্ধতাপ প্রক্রিয়া হবে ইনস্ট্যান্ট। রুদ্ধতাপ প্রক্রিয়া হবে ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, মানে হচ্ছে হলো তাৎক্ষণিক। বানান ভুল করতে পারি, বা যাই হোক। তো বুঝতাম তো কথাটা, দুইটার জন্য কি আসে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট। এটা আমরা প্যাচ টাকা ফেলি, বাট আমাদেরকে এটা পারতে হবে মাস্ট। ঠিক আছে, এখন আমরা আরো একটা পয়েন্ট বলছিলাম যে আমাদের কৃতকাজে কিছু জিনিস বের করতে হবে, সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। যে প্রতিটা টার্মের জন্য কৃতকাজ কত, আমরা রুদ্ধতাপীয় আর হচ্ছে সরি আমরা সমচাপীয় এবং সম আয়তনের ক্ষেত্রে কৃতকাজ বের করতে শিখছি আমরা। সম আয়তনে আমাদের কৃতকাজ শূন্য এবং সমচাপীয়তে আমাদের কৃতকাজটা নর্মাল কৃতকাজ থাকবে। কিন্তু সমষ্ণ এবং রুদ্ধতাপের ক্ষেত্রে কৃতকাজ কিন্তু একটু আলাদা হয়। ঠিক আছে, তো আমাদেরকে সেই আলাদা পয়েন্টটাকে শিখতে হবে। তো চলো আমরা এখন কৃতকাজের পয়েন্টটা শিখবো। আজকে আমাদের ফার্স্ট ল সবকিছু শেষ হয়ে যাবে। আর আজকের পরে তোমাদের দুইটা ক্লাস থাকবে, আমি আশা করতেছি দুইটা ক্লাস লাগবে ইঞ্জিন শিখতে, একটা ক্লাস লাগবে এনট্রপির ওই কাহিনী বুঝতে, আর দুইটা ক্লাস আমি বাড়তি করতেছি কারণ টপিক গুলো এত থাকো না, বেশি লাগতেই পারে। সে সব মিলে আমি ধরতেছি আর পাঁচটা ক্লাসে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই সপ্তাহে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ হবে। তো যেখানে ছিলাম, তাহলে চলো সমষ্টি প্রক্রিয়ার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করি আমাদের কৃতকাজের ফর্মুলা কেমন হইতে পারে। ঠিক আছে, আমরা অলরেডি দেখতে পাইছি একটা পয়েন্ট, যে আমাদের কি হয়, এটা আমাদের পি, এটা আমাদের ভি।
এবং সমস্যাপূর্ণের ক্ষেত্রে আমরা জানি গ্রাফটা এরকম হবে। এটাকে হাইপার বলে দেবে, ঠিক আছে? তো হ্যাঁ, এ পর্যন্ত আমরা দেখছি। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে এ পর্যন্ত কাজগুলো হবে। এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা জানি ভাইয়া যে আমাদের এই গ্রাফটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমাদের কি কাজ হবে, ঠিক কিনা? কথা বলুন। এই ক্ষেত্রফলটা আমাদের ক্ষেত্রফল হবে। Good. তাহলে এই ক্ষেত্রফলকে বের করবো কিভাবে? সিম্পলি তুমি এই গ্রাফটাকে ক্ষেত্রফলটা মাপবা। এখন তুমি একটু ভেবে দেখে একটু মনে করে দেখবা, আমি যখন তোমাদেরকে ইন্টিগ্রেশনের বেসিক টুকু শিখেছিলাম চ্যাপ্টার 105-এ, তোমাদের কিছু কথা বলছিলাম যে আমাদের যে গ্রাফটা থাকে সেই গ্রাফটা আমাদের মেইন, সেই গ্রাফের আপার লাইনটা আমাদের মেইন উদ্দেশ্য। সেই অনুযায়ী আমরা লোয়ার লাইন আনবো এবং সেই অনুযায়ী আমরা কাজকর্ম করবো। আমরা সেটাই করবো। তাহলে বলো আপার লাইনটার গ্রাফটার কি ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা কি বেসিক্যালি পিভি টু দি ইকুয়ালস কনস্ট্যান্ট, এটা না? আর কনস্ট্যান্ট আসলে কি জানো? কনস্ট্যান্ট আসলে এনআরটি। কনস্ট্যান্ট কি আসলে এনআরটি, বেসিক্যালি এটাই হয়। তো এখন তুমি যদি চিন্তা করতে চাও একটু এভাবে, তা আমি কি এটার জন্য এভাবে আসতে পারি যে পিডিভি ইকুয়ালস এন আর জিটি, আসতে পারি এটাতে? এখন একটু মনে করে দেখো তো, সমষ্টি প্রক্রিয়া জিটি যেন কি বলো? জিরো। সো বেসিক্যালি পিডিভি ইকুয়ালস কনস্ট্যান্ট আসতেছে আর কি। জিরো তো একটা কনস্ট্যান্ট নাকি? তাহলে বলতে পারি পিডিভি ইকুয়ালস কনস্ট্যান্ট। ক্লিয়ার? ঠিক আছে। এখন কি চিন্তা করো, আমি যদি আমার কৃত কাজটা বের করতে চাই, মানে এই গ্রাফটা চেঞ্জ হইতেছে, এই গ্রাফটাই বেসিক্যালি পিডিবি আছে আমার, তাই না? একটু চিন্তা করো, এটা হচ্ছে পি বরাবর, আর এই যে ছোট বরাবর যে যতটুকু, এটা হচ্ছে ডিবি। বেসিক্যালি আমার এটাই করতে হবে যে আমার এখানে এটা কত, পি ডিবি, কত থেকে কত যাবো আমি ভি, যেহেতু আমার ডি হচ্ছে ডিবি দিছি আমি এখানে, তাহলে আমার অবশ্যই এক্স এক্সিস বরাবর যে আছে তার লিমিটে কাজ করতে হবে। ভি কত থেকে কত, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, বা ভি নট থেকে ভি। আমি ইনিশিয়াল ফাইনাল পছন্দ করি, আমি ইনিশিয়াল টু ফাইনাল ভাবতেছি, ইনিশিয়াল টু ভি ফাইনাল, এবং এটাই কি আমাদের ডিডাব্লিউ হবে? মানে ডিডাব্লিউ না, এক্স্যাক্টলি ডিডাব্লিউ এর জন্য তখন আমার আসবে হচ্ছে ডব্লিউ ইনিশিয়াল থেকে ডব্লিউ ফাইনাল, বেসিক্যালি জিরো থেকে আর ডব্লিউ হবে। বুঝতে পারলাম কথাটা কি ঘটলো এখানে? জি। তাহলে তো খুবই সহজ বিষয় ভাইয়া, কারণ আমরা জানি যে জিরো থেকে ডাব্লিউ পর্যন্ত করলে এটা আসবে ডাব্লিউ ইকুয়ালস পি ভি ইকুয়ালস এনআরটি যদি হয়ে থাকে, তাহলে পি ইকুয়ালস এন আর টি বাই ভি হবে। তাহলে এন আর টি বাই ভি ইন্টু ডিভি, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। দেখো তো, এন আর টি পুরোটা তো কনস্ট্যান্ট, ডিভি বাই ভি, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল যদি হয়, সুন্দর মতো কি চলে আসবে না, এন আর টি ইন্টু ভি ফাইনাল, লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, বাই লন ভি, ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। সো ফাইনাল আনসার বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস এন আর টি ইন্টু লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। যেটাকে আমরা যদি ভি নট বাই ভি বলতাম, মানে ভি নট আর ভি চিন্তা করতাম, তাহলে আসতে হচ্ছে এন আর টি লন ভি বাই ভি নট, বা অনেকে ভি টু বাই ভি ওয়ান মনে রাখে, একই কথা। এখন একটু মনে করে দেখো তো, পিভি ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয়ে গেলে পি নট ভি নট ইকুয়ালস পি পিভি, অথবা পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল ইকুয়ালস পি ফাইনাল ভি ফাইনাল। তাহলে আমি বলতে পারি না ডাব্লিউ ইকুয়ালস এন আর টি লন ভি বাই ভি নট, তাহলে কি ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল সমান কত হবে, পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। পি ইনিশিয়াল বাই পি ফাইনাল, দুইটা ফর্মুলাই সমানভাবে গ্রহণযোগ্য। বুঝতে পারছি? Okay. তাহলে হ্যাঁ, এটা গেল। প্রেশার কনস্ট্যান্টের জন্য তো শিখছোই, এই সেম প্রসেস শিখলেও দেখবা প্রেশার কনস্ট্যান্টের জন্য তুমি এইভাবে চিন্তা করবা। আচ্ছা, এটা করে দিই। প্রেশার কনস্ট্যান্টটা এই হচ্ছে তোমার আইসোবারিক। আইসোবারিক প্রসেসের জন্য তুমি ফর্মুলা জানো অলরেডি, ডিডাব্লিউ ইকুয়ালস পিডিভি। তুমি যদি এনআরডিটির জন্য চিন্তা করতে চাও, তাহলে পিডিভি সমান কি এনআরডিটি বলা যায় না? ওর গ্রাফটা কিন্তু খেয়াল করো,
ওর গ্রাফটা হবে এরকম, একটা সোজা লাইন, তাই তো? তুমি মূলত কি করবা, তুমি মূলত এখান থেকে এতটুকু ক্ষেত্রফলটা বের করবা না, অর্থাৎ এই আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলটাই বের করবা, ঠিক কিনা বলো? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি তো সরাসরি এখানে ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল ধরে পি ইন্টু ডাব্লিউ ইকুয়ালস পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ধরে বের করতে পারো। আমি মানে ঠিক আছে, মানতেছি কথাটা। তুমি কি একই সাথে ভেবে দেখো তো, আমরা কি জানি না তাহলে এই কথার জন্য কি এন আর ইন্টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল কি লেখা যায় না? বলো, বুঝতে পারছি? তাহলে আইসোবারিক প্রসেসের জন্য ডব্লিউ আইসোবারিক বা সমচাপীয়, সেই প্রসেসের জন্য আমার পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল যেমন প্রযোজ্য, একই সাথে এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়ালও প্রযোজ্য। ক্লিয়ার? এখন আমি যদি তোমাকে আইসোকোরিক প্রসেসের জন্য যাই, তোমাকে পুরোটা বলতে হবে না, তুমি অলরেডি জানো আইসোকোরিক প্রসেসে কি ঘটে, বা সম আয়তন এই প্রসেসে কি ঘটে। মূলত এরকম একটা লাইন থাকবে যেটা আসলে কোনো একটা মানে ক্ষেত্রফল তৈরি করতে পারতেছে না, এই কারণে আমার এটা কিন্তু কত শূন্য আসে, তাই না? সহজ কথা, পিডিবি, ডিবি তে শূন্য আমার গেল। ফাইনালি আমাদের আসছে রুদ্ধতাপীয় মাস্টার। তো এই মাস্টারে নিয়ে আমাদের একটু ভালোই বেড়া খাইতে হবে, কারণ মানে এটার জন্য মানে বেসিক্যালি ফর্মুলা বের করাটা একটু প্যারা আসে আর কি, মানে এখান থেকে আমাদের ওই ফর্মুলাটা আসছিল। একটু দেখে দিচ্ছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে একটু খাড়া হয়ে জিনিসটা নামার কথা, তাই না? সরি, একটু খাড়া হয়ে নামবে আর কি হিসেব তোমার। তো ঠিক আছে, এটার জন্য তো ভাই ওই একই কাজ, মূলত এদিক বরাবর আমাদের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক না? কথা বলো। এদিক বরাবর আমাদের যে ক্ষেত্রফল, আমাদেরকে বেসিক্যালি ওই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো চলো আমরা ওই ক্ষেত্রফল বের করাটা নিয়েই কাজটা করবো আর কি। এখন বেসিক্যালি উল্টা দিকে দিলাম, এদিকে হওয়ার কথা ছিল, তোমরা জানো যে এদিক বরাবর যখন ডিএক্স দিব, এবং ডিএক্স এর কারণে এখানে আমাদের আসবে পিডিবি। বেসিক্যালি আমাদের এখানে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে হবে কাকে, পিডিবি কে, নাকি? এটা তো নর্মাল বিষয়। বুঝতে পারছিস তো ক্লিয়ারলি কি করতেছি আমি? ঠিক আছে। তো হ্যাঁ, আমি যদি এখন এটার জন্য কথা বলতে চাই, আমি কি বলতে পারবো না তাহলে যে আমার ফর্মুলা হইতেছে টি ডাব্লিউ ইকুয়ালস পিডিবি, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল পর্যন্ত, জিরো থেকে ডাব্লিউ পর্যন্ত। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস জানি যে পি ইকুয়ালস কি ছিল এটার জন্য, এই ফর্মুলার জন্য পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। তাহলে পি প্রপোর্শনাল টু পি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার কে ইন্টু ভি টু দি পাওয়ার গামা, জানি এটা আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখন ডাব্লিউ ইকুয়ালস ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। তোমরা খেয়াল করছো আমরা সবকিছুতেই যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ডিএক্স টা থাকলে আমরা আসলে ওই এক্স কে নিয়ে আসতেছি, আমাদের যখন ডিবি আছে এই জন্য আমরা পিভি যাকে আছে সবকিছু আমরা ভি তে কনভার্ট করছি। খেয়াল করছি, আগে বেলা থেকে তাই করতেছিলাম আমরা, এবং এটাই ঘটবে, কারণ তোমার ফাংশনটা যেই মানে যে অপারেটর তুমি কাজ করবা, সেই অপারেটর তোমাকে তো আসতে হবে ভাইয়া। তোমার অপারেটর ধরো এক্স, আর তুমি কাজ করবা ওয়াই দিয়ে, সেটা তো আসলে পসিবল না, কারণ ওয়াই এর সাথে এক্স এর তো সম্পর্ক আসে না। বুঝতে পারছি? তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পি এখানে যদি হয় তাহলে আমি কি বলতে পারবো, কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি। আচ্ছা, এটাও কি বলা যায় না তাহলে? নর্মাল ফর্মুলা জানি, ভি টু দি পাওয়ার গামা মানে কি, ভি টু দি পাওয়ার কে ইন্টু পি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। ফর্মুলা কি জানি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে আমি এখান থেকে বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস কে ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা
কত কত পর্যন্ত, পি ইনিশিয়াল থেকে পি ফাইনাল পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এখন একটু মনে করে দেখো তো এই কে এর পরিচয় কি ছিল, একটু মনে করো কে এর পরিচয়টা কি ছিল আসলে। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কনস্ট্যান্ট ছিল না, তাহলে এই কে কি আসলে আমার পিভি টু দি পাওয়ার গামাই না? ওয়ান বাই গামাকে আমি সবার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস গামাকে আমি সবার বাইরে পাঠিয়ে দিলাম। পিভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ভি ইনিশিয়াল থেকে বি ফাইনাল কাজ করবে। এটাই কি ঘটতেছে না আমাদের? কথা বলি। তো তুমি যখন এখানে, আমি একটা আরেকটু ভুল করছি অ্যাকচুয়ালি, মানে কেটা আমার এখানে বসানো উচিত হয় না, একটু পরে বসানো উচিত ছিল। কিন্তু সহজ কথা চিন্তা করো তো, আমি ওয়ান বাই ওয়ান মাইনাস গামা কে পাশে রাখলাম, পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা ইন্টু ভি ফাইনাল টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা ইন্টু ভি ইনিশিয়াল টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হবে না? কেন বললাম কথাটা, কারণ কে তো আসলে আমার ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, কি আমি যে কে টা ছিল এই কে সহকারে যদি আমি ফাইনাল যেত, তখন তো আসলে কে তো আসলে ফাইনালের জন্য কে বোঝাইতেছিল। যখন আমি ইনিশিয়ালের জন্য আসলাম তখন আমার ইনিশিয়ালের জন্য কে বোঝাইতেছিল, কে ইনিশিয়াল আসতেছিল, এবং কে ইনিশিয়াল মানে কি পি ইনিশিয়াল বি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা। ক্লিয়ার? আচ্ছা, আম, দেখো তো আমি যদি এটাকে গুণ করে দিই, একটু ভাবো, ওয়ান বাই ওয়ান মাইনাস গামা ইন্টু পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা প্লাস গামা অ্যাকচুয়ালি, তার মানে কি আসলে পিভি আসছে না সরাসরি? Good. এখন এই পিভি ইকুয়ালস হলো কি জানি আমরা, এনআরটি। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা ইন্টু এন আর টি ফাইনাল মাইনাস এন আর টি ইনিশিয়াল। ফাইনাল আমরা বলতে পারছি ডাব্লিউ ইকুয়ালস এন আর বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, যেটাকে আমরা টি টু মাইনাস টি ওয়ানও বলতে পারি। এন আর বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আমি বেসিক্যালি ফর্মুলা যখন মুখস্থ করছি ফর্মুলা এভাবে করছি। তোমরা বই যদি দেখো, আমার যতদূর মনে পড়ে বই এখানে একটু উল্টা করে দেওয়া, বই তোমার হচ্ছে এভাবে করা যে এন আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি টু। এখন আমি তোমাদেরকে যত কিছু পড়াইছি সবকিছু করে তোমাদের হয়তো খেয়াল আছে যে আমি প্রতিটা জিনিসকেই এমন ভাবে গেছি যেন আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, তাই না? তুমি চিন্তা করো, যখন আমি তোমাকে সমস্যা প্রক্রিয়ার জন্য কথাটা বললাম, তখন কিন্তু দেখো ফাইনাল তুমি কি করছো, ফাইনাল বা ইনিশিয়াল আসছো। আমি এটাই তোমাকে মুখস্থ করতে বলবো, তোমাকে আমি দুইটা মুখস্থ করতে বলবো না। তো ফাইনাল বা ইনিশিয়াল, আমি সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়ালে আসার প্ল্যান করছি। তো এখন এই একটার জন্য কি আমরা ইনিশিয়াল মাইনাস ফাইনাল করবো? এই জন্য আমরা না করে আমরা সরাসরি ওইভাবে করে অ্যাভয়েড করতে পারি বিষয়টাকে। আমি কি বুঝতে পারছি কথাটা কি বললাম? Okay. তো হ্যাঁ, মোটামুটি সবকিছু বুঝতে পারছো। তাহলে চলো একটা দুটা ম্যাথ করি আমরা, মানে ম্যাথ গুলো কেমন হয় আমার বোঝা উচিত। তখন আমরা শুরু করি একটা ম্যাথের কোশ্চেনটা আমি তুলে দিচ্ছি, তোমরা সাথে সাথে তুলবা এবং তারপরে ম্যাথ সলভ করবো আমরা। আমি ম্যাথ নিজে না করে তোমাদের বই যদি করা আছে আমি তোমাদেরকে দেখাই যে কি করছে এখানে। দেখো খেয়াল করো, এখানে আমাকে কোশ্চেনটা বলছে হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ বলতে এক বায়ুমণ্ডলীয় চাপ বুঝাইছে, আসলে বলতে ভুলে গেছে, এক বায়ুমণ্ডলীয় এক লিখতে ভুলে গেছে আর কি। শুষ্ক বায়ুকে হঠাৎ, এই হঠাৎ বলা মানে আমাকে বুঝতে হবে রুদ্রতাপের প্রক্রিয়া করছে, বুঝতে পারছি? সংনমিত করার অর্থ হচ্ছে সংকুচিত করা। হুম, সংনমিত করার অর্থ হচ্ছে সংকুচিত করা। তো সংরোধকে আয়তন অর্ধেক করা হয়েছে, তার মানে কি ভি ফাইনাল ইকুয়ালস ভি ইনিশিয়াল বাই 2, তাই তো? নরমাল বিষয়। তো এখন তোমাকে বলছে চূড়ান্ত তাপমাত্রা বের করো, চাপ বের করো, তার মানে কি ভাই, তোমার টি ফাইনাল চাইছে টি ইনিশিয়াল চাইছে। রুদ্রাত্মক প্রক্রিয়ার জন্য আমার ফর্মুলা জানি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস কনস্ট্যান্ট। নরমাল বিষয়, বুঝতে পারছি? সমাবেশ করার ইচ্ছা করতেছে না একটা। এই একটা জিনিস দেখো, এগুলো মানে ওয়েট করে ট্রেড এগুলো আসে। সো যারা আসলে ওই লাফায় হ্যাঁ বাই চান্স পায় না হ্যান না তেন না, ওরা আসলে বইটাই পড়ে না। এখন দেখে তো শুনে কি বিশেষ হইতেছে তো, যে বই বললে সবকিছু পাওয়া যায় নাকি?
সিমিলারলি তোমার কাছে ধরো এই জিনিস জায়গায় আছে, দেখো এই একই জিনিস, এই একই কথাগুলো বারবার এইসব ইজি ইজি কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে। যেমন এই যে এরকম ষোলো কোশ্চেন, কার্নিজনের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণ অনুপাত 1/2, তার মানেটা কি জানো? এই মানেটা হইতেছে তোমার ভি ইনিশিয়াল ইস টু ভি ফাইনাল ইকুয়ালস 1:2, তার মানে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ইকুয়ালস 2। বুঝতে পারছি কথা বলি? এবার বাকি ফর্মুলা তুমি নিজে পারো না বলো? তুমি কি জানো না যে সমষ্টিক প্রক্রিয়ার জন্য আমাকে বলছে এ থেকে বি বিন্দু, এই যে এ থেকে বি বিন্দু, দেখো এ থেকে বি বিন্দু গেছে, এ থেকে বি বিন্দু আসলে তোমার সমষ্টি প্রক্রিয়া, সামনে শিখবো আমরা। আমি just বলে দিলাম আমি, এটা সমষ্টি প্রক্রিয়া। সমষ্টি প্রক্রিয়া কিন্তু একটু শিখছি আমরা, এন আর টি লন V2/V1। এন এর মান কত বলো? 3 মোল বলে দিছে, 3 মোল, 3 ইন্টু 8.314 ইন্টু লন V2/V1 মানে কি লন 2 হবে। বুঝতেছি কথাটা? আমি আজকে যতটুকু করাইলাম এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই বোঝার জন্য, কি নাম যেন, কার্নিনি বোঝার জন্য। আজকে ক্লাসে যদি তোমাদের কোনো বোঝার কোনো কিছু ঘাটতি থাকে এখনো জিজ্ঞাসা করে নাও, আমি পুরোটা বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। তো আজকে ক্লাসে যদি তোমার কোনো ধরনের কোনো গ্যাপ থাকে, তুমি সামনে কার্নিনি বুঝতে তোমার যথেষ্ট প্যারা হবে। এই যে দেখো এগুলোই করাইছে আমি এখন, ঠিক আছে? এই যে তারপর এই যে রুদ্রের প্রক্রিয়া একটু বাঁকাই দিছে, এটা সামনে দেখাই দিবে, এই যে তৈরি হয়ে গেল, সামনেই আছে। ওরা তার আগে দিন শেষ করছিলাম আমরা। আর এই যে ছকের, যে ছকের কথা বলছি, ছকের কথাটা আমি just তোমাদেরকে এক জায়গায় গুছাই দিছি, ছকের বিষয়টা সবকিছু এই যে দেখো আমি খাতা বই থেকেই তুলে দিচ্ছি সব কথাগুলো। আর এই যে রুটব্যাপী আর হচ্ছে সমস্যারেখার যে পার্থক্য, সেই পার্থক্য গ্রাফটুকু দেখাই দিছে এখানে। So হ্যাঁ, মোটামুটি সবকিছু তোমাদের এই পর্যন্ত আমি শেষ করছি, এবং এই যে এই পার্টটুকু খুব ইম্পর্টেন্ট, পড়ছো তোমরা অলরেডি, পড়ানো হয়েছে আশা করি, পড়ছো সবকিছু। আর কিছু কি বাকি আছে? এখন হচ্ছে আমার বলতে পারি দ্বিতীয় সূত্র। So হ্যাঁ, এখন আমাদের প্রথম কথা সেটা দেখো, আমার ছোট্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে লিমিটেশনস। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু লিমিটেশন নিয়ে কথা বলি, যে কার লিমিটেশন কি, ফার্স্ট অর্ডার লিমিটেশন কি, আর সেকেন্ড অর্ডার লিমিটেশনটা কি। তো চলো আমরা তাহলে এখন, তো আমাদের এখন একটু ডিসকাশন পার্থক্য আছে, ছোট্ট, খুব বেশি হবে না। সেটা হচ্ছে যে আমাদেরকে একটু শিখতে হবে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, সরি শূন্যতম সূত্র আর প্রথম সূত্র, এই দুইটার মধ্যে একটু তুলনামূলক আলোচনা। তো প্রথম সূত্রে আমরা কি শিখছি জানো? প্রথমে আসছে কোন সূত্র জানো তোমরা? প্রথমে আসছে হচ্ছে তোমার প্রথম সূত্র, তারপরে আসছে দ্বিতীয় সূত্র, এবং সবার লাস্ট, সরি, তারপরে আসছে শূন্যতম সূত্র, তারপরে আসছে দ্বিতীয় সূত্র। বেসিক্যালি দ্বিতীয় সূত্র আর শূন্যতম সূত্র আহ মানে যদি তুমি ওভাবে হিসাব করো যে কার সিরিয়াল কিরকম হওয়া উচিত, খুব একটা ডিফারেন্স আসলে মানে হওয়ার কথা না, আমি যতদূর জানতাম আর কি। এতটুকু জানি যে প্রথমে আমাদের ফার্স্ট ল আসছে, জিরোথ ল আসলে পরে আসছে। জিরোথ ল আসলে মানে এই জন্যই জিরো দেওয়া লাগছে, কারণ মানে ফার্স্ট এর আগে তো এই টপিকটা, এই কারণে জিরো দেওয়া লাগছে। এবং আমি যতদূর জানতাম সেটা হচ্ছে জিরোথ ল আসলে কি বলে এটাকে, সেকেন্ড ল এর পরে আসছে, আমি যতদূর শুনছিলাম। না না সরি সরি, সেকেন্ড ল এর আগে আসছে, ফার্স্ট ল এর পরে আসছে, বাট সেকেন্ড ল এর আগে আসছে। তো যাই হোক, যে কথায় ছিলাম আর কি আমরা। তো জিরোথ ল আমাদেরকে কি বলে? জিরোথ ল আমাদেরকে বলে যে আমাদের প্রকৃতিতে তাপ তো আছেই, সেই তাপটা একরকম করে কাজ করা। আচ্ছা, আমি যেখানে কথা আছি সেইখান থেকে বলি। বেসিক্যালি ফার্স্ট ল প্রথমে আসছিল। ফার্স্ট ল কোথেকে আসছে ভাইয়া? ফার্স্ট ল আসছে কারণ আমরা জানছি একটা কথা, যে ভাইয়া আমাদের লাইফে হিট নামে কিছু একটা আছে, হুইচ ইজ অ্যান এনার্জি। ঠিক, আমরা জানতে পারছি হিট নামে কিছু একটা আছে, যেটা একটা এনার্জি। তো এই এনার্জিটার ক্ষেত্রে আমরা সরাসরি সিম্পল ফর্মুলা ফেলছি, যে ফর্মুলা দিয়ে আমরা বেসিক্যালি জানতে পারি। মানে সেখান থেকে মানে এই এনার্জি বিষয়টা বোঝার পরে আমাদের ফার্স্ট ল আসছে, যে ফার্স্ট লতে মেইনলি আমরা জানতে পারছি ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির বিষয়টা। তো যে অভ্যন্তরীণ শক্তি নামে একটা টপিক আছে, এই জিনিসটা এরকম হইতে পারে। তো অভ্যন্তরীণ শক্তির বিষয় যখন কাজ করতে গেলে আমরা কিন্তু কাজ থেকে শুরু করে অনেক কিছু দেখলাম। তো তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমাদের তাপটা স্লো করার বিষয়ে একটা ঝামেলা হইতেছে। তাপ কোত্থেকে কোন দিকে যাবে, কিভাবে কাজ করবে, সেটা আমরা বুঝতে পারতেছিলাম না। সেই বিষয়টা বোঝার জন্য আমাদের বেসিক্যালি জিরোথ ল আসলো, কারণ আমরা তখন দেখতে পেলাম যে তাপ আসলে, তাপ বেশি থাকলেই যে তাপ
মানে কম কম থেকে মানে বেশি থেকে কমের দিকে যাবে তা হয় না, অনেক সময় কম থেকে বেশির দিকে না গিয়ে বেশি সরি বেশি থেকে কমের দিকে না গিয়ে কম থেকে বেশির দিকেও আসে। তো এই যে পার্টটুকু, এই পার্টটুকু বোঝার জন্য তখন আমাদের জিরো ল আসলো, যে জিরো ল আমাদেরকে বেসিক্যালি দিল হইতেছে টেম্পারেচার নামে একটা টপিক। টেম্পারেচার নামে একটা কিছু একটা রিলেফে মানে এক্সিস্ট করে, যে জিনিসটা দিয়ে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, ভালো মতো বোঝা গেল। এই জিরো ল এর আমাদের কোনো কিছু কোনো ধরনের কোনো ছিল কিনা বা কোনো ধরনের কোনো লিমিটেশন ছিল কিনা সেটা একটু চিন্তা করতেই পারি আমরা। তোমাদের মাথায় কোনো আসতেছে জিরো ল কোনো লিমিটেশন? কথা বলো। দেখো, জিরো ল এর ক্ষেত্রে আমাদের মেইন যে প্রবলেমটা দাঁড়াইতেছিল সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা সবকিছুই মানে আমি একটু সাহস করতে বলি পরবর্তীতে আসছে এই যে ডিফারেন্স এই টেম্পারেচারের কথাটা বলছে আমাকে। দেখো, মানে মূলত জিরো ল তো মূলত আমাদের টেম্পারেচারকে ইনক্রিজ করবে, তাই না? ওকে আর কিছু করছে? মেইন ডিফারেন্স এই টেম্পারেচার নিয়ে কথা বলতে বলছে না, যে ও একটা কথা বলছে যে ভাই আমার একটা থার্মাল ইকুইলিব্রিয়াম হবে বা তাপীয় সমতা হবে। এই তাপীয় সমতাটা কখন হবে? যখন তাদের তাপমাত্রা সমান হবে। এই কথাটা নিয়ে তারা মূলত কথা বলছে। এটা হচ্ছে এই জায়গার মেইন আইডিয়াটা। এখন এখানে যদি ও কাজ করতেই চায়, ওকে কিন্তু আগে থেকে একটা জিনিসকে এক্সপ্লেন করে দিতে হইতেছে, সেটা হচ্ছে তাপীয় সমতা জিনিসটা কি। ঠিক না? আমরা যা কিছু করি না কেন আমাদের তাপীয় সমতার ক্ষেত্রে বিষয়টা ওভাবে মানে বললেই হয়ে যায় না আর কি। মানে তোমাকে একটা ল দেওয়ার মিনিং হচ্ছে তোমার ল এর সবকিছু এখান থেকেই এক্সপ্লেন করতে করতে আসবে। তোমার যদি নতুন করে কিছু এক্সপ্লেন করাই লাগে সেটা আসলে হয় না, নাকি? আমার কথাটা বুঝতে পারছো? তুমি যদি একটা ল তুমি যদি দিয়ে তারপরে যদি তোমার এত কাছারি পারা লাগে যে ভাই এটা জিনিস এরকম, তোমার তো তোমার ল যেন ফুললি ফুললি তোমার ফাংশনাল হয়। তো আমাদের এটার ক্ষেত্রে এই যে তাপ কি বলে এটারে তাপীয় সমতা, এই বিষয়টা কিন্তু আরেক জায়গা থেকে আমাদের ধার করতে হয়েছে একটা লিমিটেশনটা। তাপীয় সমতাটা আমরা বুঝছি কিভাবে? আমরা এইটাই বুঝতে পারছি পরবর্তীতে, মানে দুইটা মিলাই আমাদেরকে চিন্তা করতে হয়েছে কি। আমি যদি তোমাকে বলি যে তাহলে আমাকে এখানে আসলে কি বুঝাইছে, এই আমাদের এই ফার্স্ট জিরো তুমি কি বুঝাইতে চাই? তুমি কি তাপীয় সমতা বলো তাপমাত্রা বলো, কোনটা বলো? জিরো কিন্তু আমাদের তাপমাত্রা দিছে, তাহলে তাপীয় সমতা কোথেকে আসলো? এটা কি বুঝে নিতে হইতেছে না আমাদেরকে তাহলে? কথা বুঝতে পারছি? এন্ড অবভিয়াসলি এটা একটা বড় রকমের সমস্যা আছে যেটা পরবর্তীতে আরো বের হয়েছে। সেটা হচ্ছে যখন তুমি বড় জায়গায় আছো তখনই বিষয়টা কাজ করতেছে, তুমি যখন কোয়ান্টাম লেভেলে চলে যাবা তখন আসলে এই বিষয়গুলো এভাবে এইভাবে ডিল করে না। তখন তাপমাত্রা আসলে আর মানে তাপমাত্রা ঠিক আছে, তাপমাত্রা তাপমাত্রাই থাকতেছে, কিন্তু মানে তাপমাত্রার জায়গায় তখন পার্থক্য বিষয়টা চলে আসে, বলা হয় পার্থক্য বিষয়টা চলে আসে। কারণ কোয়ান্টাম লেভেলে তোমার এই পুরো বিষয়টা তো আমরা অলরেডি পড়ছি যে ভাই আমাদের তাপমাত্রা থেকে তাপমাত্রা মূলত আমাদের অ্যাটম গুলা যেই স্পিডে মুভ করতেছে সেই স্পিডের একটা পরিমাপ, একটা ক্যালকুলেশন বা একটা মেজারমেন্ট। সো ওইটার সাথে আমাদের কিভাবে আসলো সেই একটা বিষয় আসতে পারে। তো কোয়ান্টাম লেভেলে যখন চলে যায় তখন বিষয়টা একটু আলাদা হয়ে যায়, এই বিষয়টা আসলে হয় না। ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে লিমিটেশন সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা জিনিসেরই একটা লয়েরই একটা কিছু ফিক্স করে দেওয়ার কথা ছিল। আমাকে টেম্পারেচারের নামে একটা টার্ম শিখাই দিছি ঠিকই, কিন্তু বলো তো কি কোনো টেম্পারেচার স্কেল ফিক্স করে দিছে আমাকে? আমরাই মানে 5টা স্কেল শিখলাম, তাই না? টেম্পারেচার স্কেলে কথা বলি। তাহলে এই যে একটা জিনিসকে ফিক্স করে না দেওয়া এটা কিন্তু ওর একটা ব্যর্থতা। ঠিক আছে। এই ব্যর্থতা গুলো থেকেই মূলত পরবর্তীতে আমাদের অন্যান্য কাজকর্ম করতে হয়েছে, অনেক কিছু দিয়ে আমরা এলাবোরেট করছি। হয়তো তোমাদেরকে আমি এখন বলতেছি না, কিন্তু তোমরা হয়তো বুঝে ফেলছো যে অনেক কিছু দিয়ে আমরা এগুলাকে এই ব্যর্থতা গুলোকে আমরা ভাঙার চেষ্টা করছি আসলে। এখন তারপরে যদি আসি আমরা ফার্স্ট ল এই কাহিনীগুলো কি করছে? ফার্স্ট ল আমাদেরকে মেইনলি দেয় হচ্ছে তার ভেতরে হিট নামে তো একটা কথাবার্তা আছে, আমরা জানি যে জিনিসটা আমাদের কাজ করে। তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমরা যদি হিটকে কাজে লাগাই, হিটকে কাজে লাগাইলে আমরা কাজ পাই, কৃত কাজ পাই, কিন্তু কখনোই আমি যে পরিমাণ হিট দিতেছি সেই পরিমাণ কৃত কাজ পাইতেছি না, কিছু পরিমাণ কম পাইতেছি। তাহলে বাকি কাজটা যাই করি, মূলত শক্তির নিত্যতা সূত্র এই দুটোটারই একটা রূপ হইতেছে আমাদের এই থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল।
তাই না? যে আমার সবগুলা কাজের হিসাব নিকাশ বের করে দিয়ে দিছি, যে আমাদের যত কাজ আছে পৃথিবীতে, কি বলে এই ইউনিভার্সে কোনো কিছু সৃষ্টি শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো এই রূপ থেকে রূপান্তরিত পার্টটুকুর মধ্যে থেকে আমরা যখন ফার্স্ট লয়ে আসলাম, তখন বেসিক্যালি আমরা দেখা দিলাম যে ভাই জানেন, আমাদের না একটা অভ্যন্তরীণ শক্তি নামে একটা টপিক আছে। বেসিক্যালি আমাদের যে পরিমাণ শক্তিটা আমরা পাই না, কিছু পরিমাণ শক্তির মানে ওই শক্তিটা বেসিক্যালি এখানে চলে যায়। হ্যাঁ, আমরা ধরতেছি কোনো লস নাই সেইখানে। বুঝতে পারছি তো? মানে আমাদের ফার্স্ট ল ওভারঅল মূলত এই জিনিসটার উপরে ফোকাস করে। এবং তুমি হয়তো এই পর্যন্ত খেয়াল করছো যে ফার্স্ট ল থেকে আমরা বারবার এনসিবিডিটি এনসিপিডিটি এই জিনিসটা আমরা খুবই ইম্পর্টেন্ট মানে ডিসকাশন দিছি আমরা। সো বুঝতে পারলো তো কি করছি আমরা এখানে। এখন ওর লিমিটেশনটা তাহলে যে কারণে আমাদের সেকেন্ড ল এক্সিস্ট করতে হইতেছে। ফার্স্ট লিমিটেশন যেটা, আচ্ছা ফার্স্ট ল তোমাকে বলতেছে একটা থেকে একটা ট্রান্সফার ঘটবে, কার থেকে কার মধ্যে ট্রান্সফার ঘটবে তোমাকে এই কথা বলে দিতেছে ফার্স্ট লটা? বলো। ট্রান্সফার কথা বলে দিতেছে, কার থেকে কার মধ্যে ট্রান্সফার ঘটবে এই কথাটাই কি বলতেছে তোমাকে? তোমাকে কিন্তু বলতেছে না। তো তুমি চাইলে বলতেই পারো যে ভাইয়া, পানি 50 মিটার উপর থেকে নিচে না পড়ে পানি নিচ থেকে 50 মিটার উপরে অটোমেটিক্যালি উঠতেছে। অর্থাৎ ও আমাকে কোনো ডিরেকশন দিতে পারে না। এবং মজার বিষয় হচ্ছে এই একটা কথার উপর বেস করে আমার কিন্তু জিরোথ ল আসছে, তাই না? মূলত এই কথাটার উপর বেস করে আমাদের জিরোথ লটা আসছে। ঠিক আছে, আর কি আছে? আরেকটা বিষয় হইতেছে, পুরাটা যে কাজে পরিণত হবে কিনা সেটা তুমি কি শিওর বলতে পারতেছো? হ্যাঁ আমি জানি, আমি যে পরিমাণ তাপ দিতেছি তার কিছু অংশ আমার অভ্যন্তরীণ শক্তিতে যাইতেছে, কিছু অংশ কাজে যাইতেছে, কিন্তু এই কাজেরও পুরো অংশ কি আমার আসলে কাজ হইতে পারবে কিনা? কারণ আমি কাজ করতেছি জানি ভাইয়া, আমার কাজের কিছু অংশ যাইতেছে এই কাজ করতে, ওই কাজ করতে, মানে আমার মূল যে কাজটা সেই কাজটা কি আমার পুরা কাজটুকু হবে কিনা আমি কিন্তু ফিক্স বলতে পারতেছি না। Actually কেউই বলতে পারে না। বাট যেহেতু ও কাজ নিয়ে কথা বলতে চেষ্টা করে, তার মানে ওর লিমিটেশনের মধ্যে আমি এটা ফেলতে পারি যে ও কিন্তু আমাকে পুরোপুরি বলে দিতে পারতেছে না আসলে কি ঘটতেছে। এখন দুইটা লিমিটেশন থেকে মূলত দুইটা সূত্র আসছে। একটা লিমিটেশন হচ্ছে তোমার ডিরেকশন, আর আরেকটা লিমিটেশন হচ্ছে যে কি বলবো অ্যাসিওরেন্সটা, যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে বা এটা ঘটবে কিনা আমি শিওর বলতে পারতেছি না। এই অ্যাসুরেন্স এর পার্টটুকু বেস করে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এই অ্যাসুরেন্সটা কেন হয় না, বা আমি কাজ করতে গেলেও কেন কোনো কিছু পারি না, আমি যে পরিমাণ শক্তি খরচ করতেছি পুরোটা কাজ কনভার্ট হইতে পারবে কিনা। এই পার্টটুকু বেসিক্যালি ডিপেন্ড করে এন্ট্রপির উপরে, যেটা মূলত আমরা শিখবো হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে। অর্থাৎ এখান থেকে আমাদের থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা বের হয়েছে। বুঝতে পারছি? তো আমাদের দুইটা লিমিটেশনের জন্য দুইটা ল আসছে আর কি। So, দুইটা ল কোথেকে কোথেকে আসছে আমি মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার করে দিলাম আর কি। সো হ্যাঁ, আমার ক্লাস আজকে এই পর্যন্ত। আমার কন্টেন্ট যা কভার করার দরকার ছিল কভার করে ফেলছি। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কনসার্ন থাকে ফিল ফ্রি টু আস্ক, কারণ আজকে ক্লাসে যা করাইছি ভাইয়া এই পার্টটুকুই আমাদের মেইন মেইন ঝামেলা করবে। কারণ সামনে যা শিখবা সেটা যেদিন শিখবা ওই দিনের টপিকে শেষ হয়ে যাবে, কিন্তু আজকে যা শিখছি এই টপিক, তারপরে তার আগের ক্লাসটা, এরকম 2-3টা ক্লাসে যে বেসিক গুলো শিখলাম এই বেসিক গুলা দিয়ে সামনের কাজগুলো করবো। তো যদি আজকে ক্লাসে কোনো সমস্যা থাকে তাহলে সামনে ক্লাস আটকে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞাসা করো, কোনো হেজিটেশন করো না। আর যদি এখন কোনো প্রবলেম না বের হয় কোনো সমস্যা নেই, বাসায় তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে দেখে দেখছে এই যে এই সীমাবদ্ধতা এই পর্যন্ত আমি তোমাদের এটাই এক্সপ্লেন করতে থাকবে, এই পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ বইয়ের 26 পৃষ্ঠা, সহজ কথা 1.6 পর্যন্ত, 1.6 পর্যন্ত যতগুলো ডেরিভেশন আছে, যতগুলো ফর্মুলা আছে, যা কিছু আছে, যত গ্রাফ আছে, যত সূত্র আছে, যত কি বলে কাজ আছে, যা কিছু আছে, যত এক্সাম্পল স্পেশালি সবকিছু শেষ করবা। আমি কি বুঝাইতে পারছি? আর যদি আজকে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো এখন।
নাই। আচ্ছা,